দেখো, তোমাদের এখন যেটা আমি করাচ্ছি সেটা হচ্ছে মাধ্যমিক 2026-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য বিশেষ ইম্পর্টেন্ট প্রশ্নপত্র। জৈব যৌগের আগের দুটো ক্লাস আমি এই গ্রুপে পোস্ট করেছি। এটা হচ্ছে 3 নম্বর ক্লাস। আগের গ্রুপে জৈব যৌগ কাকে বলে, হাইড্রোকার্বন কাকে বলে, হাইড্রোকার্বনের বিভিন্ন ভাগ, এগুলোর সম্বন্ধে আলোচনা করেছি। তোমরা না দেখে থাকলে গ্রুপে দেওয়া আছে, তোমরা দেখে নিও। আজকে যেটা করব সেটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন সম্পর্কে আলোচনা। সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে এবং তার উদাহরণ যদি আমরা জানতে যাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই জিনিসটার সম্বন্ধে আমাদের কনসেপ্ট বা ধারণা ক্লিয়ার করতে হবে। যে সমস্ত হাইড্রোকার্বন যৌগে কার্বন পরস্পরের সাথে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে সেই সব জৈব যৌগকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। এখানে তোমাদের সংজ্ঞাগুলো তোমরা বইও পেয়ে যাবে, আমি এখানে মেনশন করে দিয়েছি। এর সাধারণ সংকেত কি? CnH2n+2। সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন এবং কার্বন ছাড়া আর কিছু থাকবে না, সেই জন্য নাম হচ্ছে হাইড্রোকার্বন। এবার হচ্ছে সম্পৃক্ত কেন? কারণ হচ্ছে কার্বনের সঙ্গে কার্বনের শুধুমাত্র সিঙ্গেল বন্ড থাকবে, মানে একটা বন্ধন থাকবে। কার্বন এক বন্ধন গঠন করতে পারে, দুই বন্ধন গঠন করতে পারে, ত্রিবন্ধন গঠন করতে পারে। সেই অনুযায়ী নামকরণ হয়েছে অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন। অ্যালকেনকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়, অ্যালকিনকে বলা হয় এবং অ্যালকাইনকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এবং কারণগুলো দেখো, এখানে যদি সি এর মান যদি 1 বসাই, সাধারণ সংকেত কি? অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। এন মান যদি এন এর মান যদি 1 বসাই তাহলে এটা কত হবে? CH 2+2 মানে কত হচ্ছে? 4। তাহলে Cn+H2n+2 মানগুলো বসালে আমরা CH4 পাবো। এই যৌগটাকে মিথেন বলা হয়। মিথেন নামকরণটা কিভাবে এসেছে? দেখো, এখানে কটা কার্বন আছে? শুধুমাত্র একটাই কার্বন আছে। একটা কার্বন থাকলে সেই যৌগটাকে আমরা বলি মিথ। কার্বনের সাথে কার্বনের একটাই বন্ধন আছে। দেখো, এখানে যদি মিথেন যদি বলি তাহলে মিথেনের 4টে বন্ধন, 4টের দিকে 4টে হাইড্রোজেন, মানে প্রত্যেক কার্বন এবং হাইড্রোজেনের সঙ্গে একটা করে সিঙ্গেল বন্ড আছে, সেই জন্য এখানে এন যোগ হয়। তাহলে এটা কি নাম হয়ে গেল? মিথ যোগ এন সমান মিথেন। দেখো, যদি এন এর মান 2 বসাই তাহলে CnH2n+2 মানে C2H6 আসছে। এখানে দেখো, একটা কার্বন, এর তিনটে হাইড্রোজেন, আর এই কার্বনের সঙ্গে কার্বনের একটা বন্ধন, মানে এই কার্বনের 4টে বন্ধন গঠন হলো। একইভাবে এই কার্বনেরও 1, 2, 3, 4টে বন্ধন কমপ্লিট হয়েছে। এবার দেখতে হবে যে এই যে দুটো কার্বন, এই দুটো কার্বনের মধ্যে এই বন্ধন সংখ্যা কটা? একটা না দুটো না তিনটে? যেহেতু বন্ধন সংখ্যা একটা, সেই জন্য এটা এন যোগ হয় এবং দুটো কার্বন থাকলে আমরা বলেছি সেটাকে ইথ বলা হয়, সেই জন্য ইথ যোগ এন সমান ইথেন। তাহলে এই যৌগটার নাম হয়ে গেল ইথেন। একই রকমভাবে এনের মান যদি 3 হয় তাহলে এনের মান 3 হলে তাহলে কটা কার্বন হচ্ছে? তিনটে কার্বন হচ্ছে, সেই জন্য এখানে দেখো 3টে কার্বন মানে আমরা বলেছি প্রোপ, এবং কার্বন কার্বন একটা বন্ধন আছে, সেই জন্য প্রোপ যোগ এন সমান হচ্ছে প্রোপেন। একইভাবে যদি 4টে কার্বন হয় বা 4টে কার্বন থাকে তাহলে দেখো 4টে কার্বন মানে কি বলেছিলাম? বিউট।
বিউট যোগ এন মানে বিউটেন। তাহলে এইভাবে আমরা নামকরণটা করব। এছাড়া আরও ডিটেলস নামকরণের জন্য আমি আর একটা ক্লাস করিয়ে দেবো, পুরো শুধুমাত্র নামকরণের জন্য স্পেশাল ক্লাস, শুধুমাত্র অ্যালকেন না, বিভিন্ন শ্রেণী জৈব যৌগ এখানে থাকবে। সেটা আমাদের এই গ্রুপটা তোমরা ফলো রাখো, দেখবে পরপর এগুলো তোমরা সবাই পেয়ে যাবে। আরেকবার টোটালটা বলে দিচ্ছি। সম্পৃক্ত হাইড্রোকার্বন, কার্বনের সঙ্গে কার্বনের যদি এক বন্ধন থাকে তাহলে সেটাকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলি। এদের সাধারণ সংকেত CnH2n+2। যদি এনের মান 1, 2, 3 বসিয়ে আমরা যৌগগুলো তৈরি করার চেষ্টা করলাম, 1 বসালে CH4 হচ্ছে, এটাকে আমরা বলছি মিথেন। কারণ হচ্ছে একটা কার্বন থাকলে মিথ বলা হয়, এবং এক কার্বন হাইড্রোজেন একটা করে বন্ধন আছে, সেই জন্য এন মিথেন। দুটো কার্বন থাকলে ইথ বলা হয়, কার্বনের সঙ্গে কার্বনের একটা বন্ধন আছে, সেই জন্য ইথ যোগ এন ইথেন। 3টে কার্বন আছে এই ক্ষেত্রে, 3টে কার্বন মানে C3H8, মানে 3টে কার্বন মানে সেটাকে বলা হয় প্রোপ, এখানে লেখা আছে পাশে। 3টে কার্বন মানে সেটাকে প্রোপ বলা হয়, প্রোপ যোগ এন প্রোপেন। একইভাবে বিউট যোগ এন সমান হচ্ছে বিউটেন।